সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলাদেশ সম্পর্কিত সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয়, কি পদ্ধতিতে আশ্রয় পেতে পারেন শেখ হাসিনা। সংবাদ মাধ্যমকে জানালো ব্রিটেনের মন্ত্রণালয়। অন্যদিকে ভারত কি বাংলাদেশে খুব শিগগিরই সামরিক আগ্রাসন চালাতে যাচ্ছে? বাংলাদেশ থেকে পালিয়ে প্রথমে ভারতে এসেছে হাসিনা। আপাতত তিনি দিল্লিতে রয়েছেন। তাকে ভাবনা চিন্তা করার জন্য কিছুদিন সময় দেওয়া হয়েছে বলে ভারতের সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। শেখ হাসিনাকে কি আশ্রয় দেবে ব্রিটেন, এমন কথা স্পষ্ট নয়। কয়েকটি অসমর্থিত সূত্রের দাবি, হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন, কিন্তু এখনও সেখান থেকে সবুজ সংকেত পাননি। আপাতত ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, ব্রিটেনের অভিবাসন অনুযায়ী তা আদৌ সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য পেয়েছে সংবাদ মাধ্যমগুলো। সম্প্রতি ব্রিটেনে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ের স্টারমার। সূত্রের খবর, হাসিনার আবেদন বিবেচনা করে দেখছে ব্রিটেন, কিন্তু অন্য এক অসমর্থিত সূত্রে জানা যায় ব্রিটেন সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি নয়। তবে নিয়ম অনুযায়ী নিজের দেশে এই ধরনের পরিস্থিতিতে পড়লে যে কোনো ব্যক্তি নিকটতম নিরাপদ দেশেই সাধারণত আশ্রয় চেয়ে থাকেন, জানিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ ব্রিটেন এই ব্যাপারে ভারতকেই ইঙ্গিত করেছেন। ব্রিটেনের অভিবাসন দপ্তরের এক ব্যক্তির বক্তব্য, কোনো কঠিন সময়ে পড়লে ব্যক্তি বিশেষকে আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ব্রিটেনের। সেই ইতিহাস খুব গর্বের, কিন্তু ব্রিটেনে পৌঁছে সেখানে আশ্রয় চাওয়ার নিয়ম নেই। সেখানে পৌঁছানোর আগেই আশ্রয় প্রার্থনা করতে হয়। তিনি আরো বলেন, যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। অর্থাৎ এখানে ব্রিটেন ভারতকে উদ্দেশ্য করে একথা বলেছেন। ব্রিটেনের মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী ব্রিটেনে গিয়ে সেখানে আশ্রয় চাইতে পারবেন না হাসিনা। আগে থেকেই তাকে আবেদন জানাতে হবে আশ্রয় দানকারী দেশের সরকারকে। এক্ষেত্রে হাসিনা সেই সময়ও পাননি, তাই এখনো তার কাছে কোনো সবুজ সংকেত আসেনি। বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতে পৌঁছেছেন হাসিনা। আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে। কি করবেন সেই সিদ্ধান্ত নেয়ার জন্য কিছুদিন তাকে সময় দেওয়া হয়েছে বলে ভারতের সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানালে ভারত সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার দেশ ছাড়েন হাসিনা। তার সঙ্গে দেশ ছেড়েছেন বোন রেহানাও। তাদের বিমান নেমেছিল ভারতের গাজিয়াবাদের হিল্ডন এয়ারবেসে। সেখানে রাত কাটিয়েছেন হাসিনা, তারপর গিয়েছেন দিল্লিতে। হাসিনার বোনের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। রেনার কন্যা ব্রিটেনের সংসদ সদস্য। তার পক্ষে ব্রিটেনে পৌঁছানোটা অসুবিধার কথা নয়। তবে সবুজ সংকেত আসেনি হাসিনার কাছে। তাকে দিল্লি রেখে হয়তো রেহানা ব্রিটেনে চলে যেতে পারেন বলেও দাবি করছে কয়েকটি অসমর্থিত সূত্র। ধোঁয়াশার মতো জানা যাচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হবে কি না তা নিয়ে এখনো সরকারিভাবে কিছুই জানায়নি ব্রিটেন। এদিকে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে চিন্তার ভাঁজ ভারতের কপালে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ভারতের গাজিয়াবাদে সেফ হাউসে ছিলেন শেখ হাসিনা। তার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই পরিস্থিতিতে কি করবে ভারত সিদ্ধান্ত নিতে সোমবারই জরুরি বৈঠক করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন রাজনাথ সিং, এস জয়শঙ্কর, সীতারামনরা। তারপর মঙ্গলবার ভারতের বিরোধী দল সহ সব দলের সঙ্গে হল বৈঠক করল শাসক বিজেপি কর্তারা। সেখানেই পরিষ্কার হওয়ার কথা ছিল পড়শি দেশের এই পরিস্থিতিতে এখন ভারতের অবস্থান কি হবে, কেমন হবে। মঙ্গলবার সকালে সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী ও মল্লিকা অর্জুন খড়গে। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, এই বৈঠকে সব দলের প্রতিনিধিদের সামনে বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের সমস্ত দল মত নির্বিশেষে জানিয়ে দেওয়া হলো, প্রধানমন্ত্রী বাংলাদেশ সম্পর্কিত যে কোনো ব্যবস্থা নিলে তার পক্ষে বিরোধী দল সহ সমস্ত দলই পাশে থাকবে।
এদিকে ভারতের বিভিন্ন মিডিয়ায় দেখা যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর লুট, হত্যা, মন্দির ভাঙচুর করা হচ্ছে। প্রতি বছর 2 লক্ষেরও বেশি মানুষ, হিন্দু মানুষ বাংলাদেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। হাসিনা সরকারের পতনের পর এখন কি আরো বিপদের মুখে সেদেশের হিন্দুরা? এইসব শিরোনামে ফলাও করে সংবাদ পরিবেশন করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করা ও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নিয়ে ভারতের মন্ত্রী তন্ত্রীদের কেন এই জরুরি বৈঠক আর এত তোড়জোড়? সীমান্তের ওপারে নানা অজুহাতে বিএসএফ এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর আগমন, তারপর আবার সংখ্যালঘু ইস্যু নিয়ে ওই দেশের নানান পত্রিকায়, সংবাদ মাধ্যমে খুব জোরে সোরে নানা রকম আজগুবি খবর প্রচার করে জনগণকে উত্তেজিত করা হচ্ছে। একদিকে বাংলাদেশ সম্পর্কিত সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত, অন্যদিকে সংখ্যালঘু ইস্যু। এইসব নিয়ে কি সবশেষে বাংলাদেশের উপর খুব দ্রুত সামরিক আগ্রাসন চালাবে ভারত? এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন বিশ্ব বিশেষজ্ঞরা। কারণ প্রতিবেশী দেশগুলো সম্পর্কে ভারতের আচরণের ইতিহাস খুব একটা ভালো নয়। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।